গুলিবিদ্ধ তরুণী, দোকান বন্ধ করে বাড়ি আসার পর তাকে গুলি করে দুষ্কৃতীরা। বীরভূমের নলহাটির এই ঘটনায় প্রথমে ওই তরুণীকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় দুর্গাপুরের বিধাননগরে বেসরকারি এক সুপার স্পেশালিটি হাসপাতালে। অস্ত্রোপচার হয়েছে গুলিবিদ্ধ ওই তরুণীর। অভিযোগের কাঠগড়ায় মহিলার স্বামী। চিন্তায় রয়েছে দুর্গাপুরে আসা ওই তরুণীর আত্মীয়রা। না সেটা বলতে পারবো না, মানে আমরা এসে দেখি তখন কেউ ছিল না, পুলিশ প্রশাসন এসেছিলেন। গুলি করেছে? গুলি করেছে। এখন কি অবস্থা ভাই? এখন তো হসপিটালে আছে। না এখন বাড়িতে কারা এসছে? বাড়িতে পুলিশ এসছে। কটা গুলি কিছু জানতে পেরেছেন? পাড়ার লোক বলছে 3টে শব্দ শুনেছে। বাড়ি ঢোকে প্যান্জামা খুলে হাত মুখ ধুলাম, ধোয়ার পর ঘরে বসলাম। বসার মোটামুটি 5-10 মিনিট পর আওয়াজ এলো। আমি মনে করছি পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো ওদের ঘরেরই মিস্ত্রি কাজ করছে, ওদের ঘরের লোকেই মনে হয় কাজ করছে। রড ফটেতে টিন আরে লেগেছে বা বম ফম ফাটলো নাকি এরকম মনে করলাম। পরে আমি এইদিকে এসে এই রুমে এসে একটা জানলার পাল্লা খুললাম, খুলে দেখলাম তা কিছুই বুঝতে পারলাম না। কাউকে দেখতেও পাইনি, বুঝতেও পারিনি। দিয়ে আবার জানলা বন্ধ করে দিয়ে আমি ঘরে খেতে বসলাম। বাস তারপরে কিছুক্ষণ পরে মানে আওয়াজ আসছিল, বাইরে বেরিয়ে এসলাম, তখন দেখছি পুলিশ সব এসছে। জানাতে পারবো ওর পরিবার, ও তো যেটা বলছে আর কি, আমরা তো স্পটে ছিলাম না, ও যেটা স্পটে থেকে বলতে চাইছে যে ওর ফ্যামিলি করিয়েছে ওকে আর কি। এটা দেখুন সেটা তো আমরা বলতে পারবো না, সেটা ওদের পারিবারিক ব্যাপার একদম। হ্যাঁ লেগেছে তো, দুটো হাতে দুটো গুলি গেছে, বুকের উপর দিয়ে দুটো গুলি গেছে। এখন ওই 12টার মধ্যে ওটিটা হবে, তারপর জানতে পারবো আর কি। শনিবার বীরভূমের নলহাটি থানা এলাকার 8 নম্বর ওয়ার্ডের পশ্চিম বিদুপাড়ায় এই ঘটনা ঘটে। অভিযুক্তকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি অভিযুক্তের। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, খাঁটি খবর।